Hey and welcome to this tutorial. এই টিউটোরিয়ালে আমরা একটা সিম্পল জিপিএ ক্যালকুলেটর তৈরি করব। আচ্ছা, আমি আগেই বলে রাখি যে আমরা যেহেতু বিগিনার, সো বিগিনারদের জন্য প্রজেক্টটা যে প্রফেশনাল লেভেলের হইতে হবে এমন কোনো কথা না। আমরা জাস্ট কিছু বেসিক ইউজার ইন্টারফেসের এলিমেন্টের মাধ্যমে একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো। তো আমাদের আজকে জিপিএ ক্যালকুলেটরটার ক্যালকুলেশনটা কেমন ভাবে হবে? তো এটা হবে মূলত আমাদের ক্রেডিট ওয়াইজ যে কোর্সগুলা থাকে মেইনলি ইউনিভার্সিটি লেভেলে, তো সেটার জিপিএ ক্যালকুলেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কোর্স ক্রেডিট ইনটু গ্রেড পয়েন্টকে আমরা টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করে জিপিএটা পাবো। অর্থাৎ ইউজার যখন এই যে ইউজার ইন্টারফেসে ক্রেডিট এবং গ্রেডটা অ্যাড কোর্স বাটনের মাধ্যমে অ্যাড করবে, সে যত ইচ্ছা কোর্স অ্যাড করতে পারবে এবং ফাইনালি সব কোর্সগুলো অ্যাড করার পরে আমরা সি ইওর জিপিএ বাটনে ক্লিক করার মাধ্যমে তার জিপিএটা দেখতে পাবো। তো চলুন এখানে একটা স্যাম্পল দেখা যাক। সাপোজ আমি এখানে 3 ক্রেডিট অ্যাড করলাম এবং এখানে গ্রেড দিলাম 4। দেন এখানে আমি অ্যাড কোর্স অ্যাড করলাম এবং ফাইনালি কোর্সগুলো অ্যাড হওয়ার পরে যে এই যে সি ইওর জিপিএ বাটনে ক্লিক করার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ইওর জিপিএ 4 এবং ফাইনালি একটা ইরেজ বাটন থাকবে, যে ইরেজ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ফুল প্রজেক্টটা অর্থাৎ ফুল ক্যালকুলেশনটা আবার নতুন করে শুরু করব। ফাইন, তো চলুন শুরু করা যাক। এখানে আমি জিপিএ ক্যালকুলেটর নামে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। তো চলুন প্রথমে আমরা ইউজার ইন্টারফেস ডিজাইনটার কাজ শেষ করি। তো অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ আসলাম। এখানে আমি লেআউটটা লিনিয়ার লেআউট সেট করলাম এবং ভিতরের বিল্ট ইন টেক্সট ভিউটা ডিলিট করে দিলাম। এখন আমি প্রথমে একটা স্ক্রল ভিউ এড করব। তো স্ক্রল ভিউর ওয়াইড আমি ম্যাচ প্যারেন্ট হাইট ম্যাচ প্যারেন্ট ডিক্লেয়ার করলাম এবং স্ক্রল ভিউর ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কালার কোড ইউজ করলাম 6040। ওকে, আচ্ছা এখানে আমি স্ক্রল ভিউটা অ্যাড করলাম কেন? কারণ আমি যে এই লেআউটের ভিতরে যে এলিমেন্টগুলো দিয়ে ডিজাইন করব সেটা অনেক সময় স্ক্রিনের সাইজে ফিট না হতে পারে। অর্থাৎ অনেক মোবাইলের স্ক্রিন ছোট বড় হওয়ার কারণে আমাদের এলিমেন্টগুলা স্ক্রিন থেকে বাদ পড়ে যেতে পারে। তো সেই এলিমেন্টগুলো যেন আমরা স্ক্রল ভিউ এর মাধ্যমে স্ক্রল করে দেখতে পারি, সেজন্য এখানে আমি প্রত্যেকটা এলিমেন্ট একটা স্ক্রল ভিউ এর মধ্যে রাখলাম। ওকে ফাইন, দেন আমি কি করব, আমি একটা লিনিয়ার লেআউট এড করব। লিনিয়ার লেআউটের ওয়াইড ম্যাচ প্যারেন্ট হাইট ম্যাচ প্যারেন্ট ডিক্লেয়ার করলাম এবং লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা সেট করলাম ভার্টিক্যাল। আমরা আমাদের লিনিয়ার লেআউটের ভিতরে আমাদের যে মেইন এলিমেন্টগুলো আছে সেগুলো অ্যাড করব। তো ফার্স্ট আমি একটা টেক্সট ভিউ এড করলাম। টেক্সট ভিউর ওয়াইড আমি ম্যাচ প্যারেন্ট এবং হাইট ট্র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। টেক্সট ভিউর টেক্সট দিয়ে দিলাম সাপোজ জিপিএ ক্যালকুলেটর। দেন আমি টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 40 sp এবং টেক্সট কালার ডিক্লেয়ার করলাম কালার প্রাইমারি। ফাইন, আমরা আরো কিছু অ্যাট্রিবিউট যেমন গ্রাভিটিটা সেন্টার করে দিলাম। ফাইন, তো এখানে আমাদের এডিট টেক্সট অ্যাড হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমরা ইউজার ইনপুটের জন্য কোর্স ক্রেডিটের একটা এডিট টেক্সট অ্যাড করব। তো এখানে আমি এডিট টেক্সট অ্যাড করলাম, ওয়াইড দিলাম ম্যাচ প্যারেন্ট হাইট ট্র্যাপ কন্টেন্ট। দেন এডিট টেক্সট ফার্স্ট আইডিটা ডিক্লেয়ার করলাম এডিট টেক্সট 1 নামে এবং টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 30 sp। টেক্সট কালার ডিক্লেয়ার করলাম কালার অ্যাকসেন্ট এবং আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি। আর প্লেস হোল্ডারটা অ্যাড করি আমরা হিন্টের মাধ্যমে, যেটা আমরা প্রিভিয়াস এডিট টেক্সট ইমপ্লিমেন্টেশনে দেখিয়েছিলাম। তো আমি এখানে হিন্ট লিখলাম এবং প্লেস হোল্ডারটা হবে যে ইওর কোর্স ক্রেডিট। ওকে ফাইন, তো ইউজার এখানে তার কোর্স ক্রেডিটটা ইনপুট হিসেবে দিয়ে দিবে এবং আমরা গ্রাভিটিটা সেন্টার করে দিলাম। তো এখানে আমাদের টেক্সটটা মাঝ বরাবর শো করতেছে। ফাইন, এখন আমরা সেম ভাবে আরেকটা এডিট টেক্সট অ্যাড করব ইউজারের কোর্স গ্রেডের জন্য। ফাইন, তো এখানে আমি আইডিটা চেঞ্জ করলাম এডিট টেক্সট 2 আর প্লেস হোল্ডারটা চেঞ্জ করে দিলাম ইওর কোর্স গ্রেড। ফাইন, তো এখানে ইউজার তার কোর্স ক্রেডিটটা এবং এখানে তার কোর্স গ্রেডটা অ্যাড করবে। তো এখানে আমি একটা
মার্জিন দিয়ে দিতে পারি, মার্জিন ভার্টিক্যাল। সাপোজ আমি এখানে 20 ডিবি ডিক্লেয়ার করলাম। তো ফার্স্ট এডিট টেক্সট থেকে এটা একটু ভার্টিক্যাল হতে নিচে নেমে আসলো, ফাইন। এখন আমরা একটা বাটন এড করব। তো বাটনের ওয়াইতে আমি র্যাপ কন্টেন্ট হাইট র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম এবং বাটনের আইডি ডিক্লেয়ার করলাম। বাটন নামে আমি লেআউট গ্রাভিটিটা সেন্টার করে দিলাম। তো এটা মাঝ বরাবর শো করতেছে। এখন আরেকটা কাজ করতে পারি, বাটনের টেক্সট ডিক্লেয়ার করে দিই অ্যাড কোর্স। তো যখন সে অ্যাড কোর্স বাটনে ক্লিক করবে, তো এখানে আমাদের এডিট টেক্সট ক্রেডিট এবং গ্রেডটা সে কালেক্ট করে রাখবে, ফাইন। এখন আমরা আরেকটা বাটন অ্যাড করব। বাটনটাকে আমি সাপোজ হোয়াইটটা ম্যাচ প্যারেন্ট এবং হাইটটা র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম এবং বাটনটার আইডি দিয়ে দিলাম বাটন 2 নামে এবং টেক্সট ডিক্লেয়ার করলাম সে ইউর জিপিএ, ফাইন। তো এখানে যখন ক্লিক করবে সবগুলা কোর্স অ্যাড করার পরে, তখন সে তার জিপিএ ক্যালকুলেশনটা দেখতে পাবে। এখন জিপিএ ক্যালকুলেশনটা দেখার জন্য আমরা একটা টেক্সট ভিউ অ্যাড করি। টেক্সট ভিউর হোয়াইট আমি ম্যাচ প্যারেন্ট এবং হাইট র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। আমি টেক্সট ভিউর আইডি ডিক্লেয়ার করলাম টেক্সট ভিউ নামে এবং টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম সাপোজ 40 sp। টেক্সট কালার ডিক্লেয়ার করলাম কালার প্রাইমারি ডার্ক, ফাইন। এবং এখানে আমি গ্রাভিটিটা সেন্টার করে দিলাম। একটা প্লেস হোল্ডার অ্যাড করলাম যে হিয়ার ইজ ইউর জিপিএ, ওকে, ফাইন। তো এখানে আমি একটা মার্জিন দিয়ে দিই যেন আমাদের বাটনটা থেকে একটু ভার্টিক্যাল ওয়েতে, ওকে, নিচে নেমে গেল। এখন আমরা ফাইনালি আরেকটা বাটন অ্যাড করব যেটা আমাদের ক্যালকুলেশনটা ইরেজ করে প্রথম থেকে শুরু করবে। তো আমি এখানে বাটনটার হোয়াইট র্যাপ কন্টেন্ট হাইট র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম। আমি বাটনের আইডি ডিক্লেয়ার করলাম বাটন 3 নামে এবং বাটন টেক্সট ডিক্লেয়ার করলাম ইরেজ, ওকে, ফাইন। এবং এখানে আমরা লেআউট গ্রাভিটিটা সেন্টার করে দিলাম, ফাইন। তো ইউজার যখন ইরেজ বাটনে ক্লিক করবে তখন কি হবে, তখন আমাদের ফুল ক্যালকুলেশনটা ইরেজ হয়ে যাবে, আমরা আবার নতুন করে ক্যালকুলেশন শুরু করতে পারবো, ফাইন। তো এটাই আমাদের মোটামুটি বেসিক ডিজাইনটা শেষ হলো। ওকে, এখন আমরা মেইন লজিকটা হ্যান্ডেল করব মেইন অ্যাক্টিভিটি জাভা থেকে। এখানে যে ফার্স্ট আমাদের যে এলিমেন্ট গুলো আমরা অ্যাড করেছি, তো চলুন প্রথমে আমরা এগুলা অবজেক্ট ক্রিয়েট করি। তো আমি প্রাইভেট ফার্স্ট এডিট টেক্সটের প্রথমটা নাম দিই ক্রেডিট এবং সেকেন্ডটা গ্রেড, ওকে। সেম ভাবে আমাদের তিনটা বাটন ছিল, বাটনের অবজেক্ট ক্রিয়েট করি। ফার্স্টটা নাম দিলাম অ্যাড কোর্স, সেকেন্ডটা সিজিপিএ, দেন থার্ডটা দিলাম ইরেজ, ওকে, ফাইন। এখানে আমাদের বাটনের তিনটা অবজেক্ট ক্রিয়েট হলো। এখন আমরা কি করব, আমাদের আর একটা টেক্সট ভিউ ছিল, টেক্সট ভিউর অবজেক্টটা আমি দিলাম টেক্সট ভিউ নামে, ওকে, ফাইন। এখন আমরা অনক্রিয়েট মেথডের মধ্যে এসে ইনিশিয়ালাইজ করি প্রতিটা এলিমেন্ট। তো এখানে আমি প্রথমে ক্রেডিট ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি। আমাদের ফার্স্ট এডিট টেক্সটের নাম ছিল এডিট টেক্সট 1। দেন সেম ভাবে আমি গ্রেডের জন্য ইনিশিয়ালাইজ করি, গ্রেডের জন্য এডিট টেক্সট ছিল এডিট টেক্সট 2। এবং দেন আমাদের বাটন অ্যাড কোর্স ইকুয়াল ফাইন ভিউ বাই আইডি। ফার্স্ট বাটনের নাম ছিল বাটন নামে। দেন সেম ভাবে আমি আরো তিনটা বাটনের সিজিপিএ বাটনের আইডি ছিল বাটন 2 এবং ইরেজ বাটনের আইডি ছিল বাটন 3, ফাইন। এবং ফাইনালি আমাদের টেক্সট ভিউটা ইনিশিয়ালাইজ করব, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর নাম ছিল টেক্সট ভিউ, ফাইন। তো এটা আমাদের মূলত এলিমেন্ট গুলাকে
ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। দেন এখন আমরা কি করব, এই যে অ্যাড কোর্স বাটনের কাজ করব। তো অ্যাড কোর্স বাটনে যখন ইউজার ক্লিক করবে তখন আমাদের যে ক্রেডিটটা থাকবে এবং গ্রেডটা থাকবে সেটা গুণ করে আমরা একটা কাউন্টারে অ্যাড করব। তো সেটার জন্য চলুন আমাদের এই যে ভেরিয়েবল গুলার গুণফল একটা কাউন্টার অ্যাড করার জন্য কয়েকটা ভেরিয়েবল অ্যাড করি। তো আমি ডাবল টাইপের কয়েকটা ভেরিয়েবল নিলাম, সাপোজ কাউন্টার নাম দিলাম, ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 0। দেন আমাদের টোটাল ক্রেডিট নেওয়ার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম টোটাল ক্রেডিট, ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম 0। এবং সিঙ্গেল ক্রেডিট এবং সিঙ্গেল গ্রেড অ্যাড করার জন্য আমি ক্রেডিট এবং গ্রেড নামে দুইটা ভেরিয়েবল অ্যাড করলাম। ফাইন। তো এখন আমরা আবার অন ক্রেডিট মেথডের মধ্যে এসে অ্যাড কোর্স বাটনটা হ্যান্ডেল করব। তো আমি এখানে সেট অন ক্লিক লিসেনার ইউজ করলাম, নিউ ভিউ ডট ইন অন ক্লিক লিসেনার। তো ইউজার যখনই অ্যাড কোর্সে ক্লিক করবে তখন কি করব, আমরা এই যে ক্রেডিট এবং গ্রেড যে এডিট টেক্সট আছে সেখান থেকে আমরা টেক্সটটা কালেক্ট করে ডাবলে কনভার্ট করব। কারণ আমরা জানি যেহেতু এই যে এডিট টেক্সট ইনপুটটা স্ট্রিং টাইপ হয়ে থাকে, সেহেতু আমরা ডাবলে কনভার্ট করব ডাবল ডট পার্স ডাবল মেথডের মাধ্যমে। তো এখানে আমি এই যে ক্রেডিট এবং গ্রেড ভেরিয়েবলের মধ্যে সেটা স্টোর করব। তো ক্রেডিট ইকুয়াল ডাবল ডট পার্স ডাবল মেথড ইউজ করলাম, সেখানে ক্রেডিট থেকে গেট টেক্সট মেথডের মাধ্যমে টেক্সটটা নিব এবং সেটা টু স্ট্রিং মেথডের মাধ্যমে স্ট্রিং কনভার্ট করব। ফাইন। তো এখন এই যে ক্রেডিট ভেরিয়েবলের মধ্যে আমাদের এই ক্রেডিট এডিট টেক্সটের যে ভ্যালুটা আছে সেটা ডাবল অবস্থায় আছে। ফাইন। তো সেম ভাবে আমি গ্রেড ভেরিয়েবলের ভিতরে ডাবল ডট পার্স ডাবল মেথডের মাধ্যমে গ্রেড ডট গেট টেক্সট নিলাম, সেটা টু স্ট্রিং এ কনভার্ট করলাম। ফাইন। তো এখন আমাদের গ্রেড এবং ক্রেডিট ভেরিয়েবলের মধ্যে আছে এই যে ইউজার ইনপুটের ক্রেডিট এবং গ্রেডটা। দেন কি করব, আমরা এই যে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে সে দুইটার গুণফল জমা করে রাখবো। তো এখানে কাউন্টার যেহেতু প্রত্যেকবার বাটন ক্লিকের মাধ্যমে আমরা অ্যাড করব, তো সেহেতু আমি প্লাস ইকুয়াল ইউজ করলাম। প্লাস ইকুয়াল কি করব, গ্রেড ইনটু ক্রেডিট। ফাইন। তো প্রতিবার যখন ইউজার ক্লিক করবে তখন কাউন্টার ভেরিয়েবলের মধ্যে এই যে ক্রেডিট এবং গ্রেডের গুণফলটা জমা হবে। এবং টোটাল ক্রেডিটের মধ্যে কি করব, ক্রেডিটটা জমা করে রাখবো। ফাইন। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে কত ক্রেডিট এবং গ্রেডটা আমরা জমা করে রাখলাম সেটা একটা টোস্ট মেসেজের মাধ্যমে শো করতে পারি। তো আমি একটা টোস্ট মেসেজ ক্রিয়েট করলাম, ফার্স্ট প্যারামিটার গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। দেন আমাদের ফার্স্ট টেক্সটটা আমরা ক্রেডিট দিলাম, আমি ক্রেডিট জমা করলাম, এখানে ক্রেডিট ভেরিয়েবলের মধ্যে আছে। দেন আমি আরেকটা টেক্সট দিলাম প্রথমে নিউ লাইন দিয়ে গ্রেডের জন্য। তো আমরা কত গ্রেড জমা করলাম সেটা আছে গ্রেড ভেরিয়েবলের মধ্যে। ফাইন। দেন আমরা একটা লেংথ লং ডিক্লেয়ার করে ডট শো। ফাইন। তো এখানে আমাদের একটা টোস্ট মেসেজ শো হয়ে গেল। দেন আমরা কি করব, যখনই আমাদের ক্রেডিট এবং গ্রেডটা পাওয়া হয়ে যাবে তখন আমরা ক্রেডিট এডিট টেক্সটটা এমটি করে দিতে পারি সেট টেক্সট মেথডের মাধ্যমে। এমটি করলাম, সেম ভাবে গ্রেড এডিট টেক্সটটা এমটি করে দিলাম। ফাইন। তো এটা হয়ে গেল আমাদের অ্যাড কোর্স বাটনটার কাজ। দেন আমরা কি করব, আমাদের যখন সবগুলা কোর্স অ্যাড হয়ে যাবে তখন আমরা সি ইউর জিপিএ বাটনে ক্লিক করব এবং আমাদের রেজাল্টটা দেখব। ফাইন। তো চলুন আমাদের নেক্সট বাটনটা হলো সি জিপিএ বাটন। দেন সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। যখনই ক্লিক করবে তখন কি করব, আমরা এই যে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে টোটাল ক্রেডিট এবং গ্রেডের গুণফলটা টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করব। তো সেটার জন্য আমি একটা ডাবল ভেরিয়েবল ইউজ করলাম সাপোজ রেজাল্ট নামে, এবং সেটার ভিতরে আমি কাউন্টার ভাগ টোটাল ক্রেডিট দিলাম। ফাইন। এবং এই রেজাল্টটা কি করব, আমাদের এখানে এই যে টেক্সট ভিউ এর মধ্যে অ্যাড করে দিব। ফাইন। তো সেটার জন্য আমি টেক্সট ভিউ ডট সেট টেক্সট মেথড ইউজ করলাম, এখানে একটা টেক্সট দিয়ে দিলাম ইউর জিপিএ প্লাস রেজাল্ট। ফাইন। তো এখানে আমাদের রেজাল্টটা শো হয়ে গেল। দেন আমাদের আরেকটা বাটনের কাজ আছে ইরেজ বাটন।
তো ইরেজ বাটন ক্লিক করলে আমরা কি হবে, ইরেজ ডট সেট অন ক্লিক লিসেনার। তো ইরেজ বাটনে ক্লিক করলে আমাদের এই যে কাউন্টার ভেরিয়েবল গুলো আছে, তো এই ভেরিয়েবল গুলার মান আবার আমরা সবগুলা 0 করে দিব, এবং এই যে গ্রেড এবং ক্রেডিট এডিট টেক্সট আছে সেটাও আমরা এমটি করে দিব। ফাইন। তো আমি এখান থেকে কপি করে প্রত্যেকটা ভেরিয়েবল 0 করে দিলাম। ফাইন। তো এখানে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল 0 হয়ে গেল, এবং আমাদের ক্রেডিট এডিট টেক্সটটা সেট টেক্সটের মাধ্যমে এমটি করে দেব, গ্রেড এডিট টেক্সটটা আমরা সেট টেক্সটের মাধ্যমে এমটি করে দেব, এবং আমাদের যে টেক্সট ভিউটা আছে আমরা সেটাও এমটি করে দেব। ওকে, ফাইন। তো মূলত আমাদের মনে হচ্ছে লজিকটা হ্যান্ডেল হয়ে গেল। তো চলুন আমরা রান করে প্রত্যেকটা লজিকের সাথে মিলায়ে দেখি আউটপুটটা। তো এখানে আমরা আমাদের বেসিক যে ইউজার ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা প্রত্যেকটা লজিকের সাথে মিলাই দেখবো আউটপুটটা। তো এখানে প্রথমে আমাদের অ্যাড কোর্স বাটনে ক্লিক করলে কি হবে, তো আমরা এখানে ক্রেডিট, সাপোজ আমি 3 ক্রেডিট এবং কোর্স গ্রেড দিয়ে দিলাম 4। দেন যখনই অ্যাড কোর্সে ক্লিক করবে তখন কি করবে, সে ক্রেডিট এবং গ্রেড ভেরিয়েবলের মধ্যে এই যে 3 ক্রেডিট এবং 4 গ্রেডটা, গ্রেড রেজাল্টটা অ্যাড করে নিবে কাউন্টার ভেরিয়েবলের মধ্যে গুণ করে। দেন টোটাল ক্রেডিটের মধ্যে এই ক্রেডিটটা যোগ করবে এবং একটা টোস্ট মেসেজ শো করবে, এবং ক্রেডিট এবং গ্রেড এডিট টেক্সটটা এমটি করে দিবে। তো দেখা যাক। তো অ্যাড কোর্সে ক্লিক করলাম, এখানে ক্রেডিট এবং গ্রেডটা 3 এবং 4 অ্যাড হয়ে গেছে। দেন সেম ভাবে আমি আরেকটা ইনপুট অ্যাড করি, সাপোজ আমার এখানে 2 ক্রেডিট এবং গ্রেড আছে 3.75। ফাইন। দেন আমি অ্যাড করে দিলাম। তো এখানে 2 ক্রেডিট এবং গ্রেড 3.75 অ্যাডেড লেখা আসছে টোস্ট মেসেজ। দেন আমি যখন সি ইউর জিপি অর্থাৎ এই যে বাটনটায় ক্লিক করব তখন কি করবে, এই যে রেজাল্টটা কাউন্টার ভাগ ক্রেডিট দিয়ে ভাগ করে এই রেজাল্টটা টেক্সট ভিউ শো করবে। তো দেখা যাক। ফাইন। তো এখানে আমাদের বাটনটা ক্লিক করার মাধ্যমে ইউর জিপিএ 3.9 অ্যাড হয়ে গেল। দেন ফাইনালি আমাদের যে ইরেজ বাটনে ক্লিক করলে আমাদের সব কাউন্টার ভেরিয়েবল গুলা 0 হয়ে যাবে, এবং এই যে টেক্সট ভিউ এবং এডিট টেক্সটের যেগুলা টেক্সট ছিল সেগুলো সব এমটি হয়ে যাবে। ওকে, ফাইন। তো আবার আমাদের নতুন করে ইন্টারফেসটা ক্রিয়েট হয়ে গেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এভাবে আমরা নতুন নতুন প্রজেক্ট করে আমরা অ্যান্ড্রয়েড শিখব, এবং হোপফুলি এরকম বেসিক কিছু প্রজেক্ট তৈরি করার মাধ্যমে আমাদের নলেজটা আমরা আরো বৃদ্ধি করতে পারবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে।